এটা তো আপনার পুকুর, জমিদারের বাড়ির লোকজন গোসল করতো। আপনি আগেও বলেছেন যে অত্র এলাকার লোকজন গোসল করতো এই পুকুরে, এই চৈত্র মাসে যখন পানি থাকতো না তখনই করতো। তাই এই পুকুরটা প্রথম যখন দেখলেন তখন কীরকম জল উঠছিল, সেই সিঁড়ি কেমন ছিল? এইরকমই ছিল 71 সালে গন্ডগোলের সময়, মানে সব লুটপাট করে, মানে ভাঙিয়ে চুঙিয়ে যেখানে যে এরকম পারে ভাবিছে যে এর ভিতরে মনে হয় সোনা আছে, ওর ভিতরে এ আছে। এমনকি পুকুরের মধ্যে জালও ফেলাইছে যে পুকুরের মধ্যে মনে করে পিতল টিতল কিছু ফেলাতে পারে। এইভাবে মানে অত্যাচার করতে করতে যেরকম পরিবেশটা হয় ঠিক সেরকম যে লাস্ট ফিনিশিং। দাদা, আমরা সাধারণত দেখি যে গোসলখানার এখানে একটা ঘর থাকে জমিদারদের, সেরকম কোনো ঘর তো মনে হয় ছিল না, সেরকম কোনো ঘর ছিল না। এখানে একটা সিস্টেম, এখানে সিস্টেম ছিল 11টা 11:30টার ভিতরে মহিলারা, গ্রামের মহিলারা গোসল করে নেবে, আর তারপরে পুরুষরা আসবে গোসল করতে। এই যে আপনারা দেখছেন পুকুর পাড়ে ঘাট বাঁধানি, সেখানে লোকের বসার জায়গা ছিল। সেই বসার জায়গাটা দেখছেন, হিন্দু মুসলমান সবাই এখানে মিনিকুম প্রজা বান্ধব জমিদার ছিলেন, এরা আমরা ইতিহাস থেকে জেনেছি। এই যে সিঁড়িটা দেখছেন, এই যে সময় লেখা ছিল কি আছে উপর আল্লাহ জানে, উনিও চেষ্টা করেও পান নাই। দাদা নেম প্লেটটা আমরা পড়তে পারতেছি না দাদা। নেম প্লেটটা না বোঝার কারণ হচ্ছে এটা পিতল আর আছে সীসা দিয়ে তৈরি করা ছিল। পিতল তো চকচক করে, যখন 71 সালে লুট করে তখন ভাবিছে যে ওইগুলো সোনা, সেইভাবে ওই কুড়াল দিয়ে হাতুড়ি দিয়ে সিনে দিয়ে ওইভাবে নষ্ট করে দিয়ে গেছে। আমাদের শিক্ষিকা উনি বোঝার চেষ্টা করছে, আসলে তো বোঝা যাচ্ছে না। এই দেখেন নাম ফলকটা দেখছে, মানে প্রত্যেকটা অক্ষরের ভিতরে যে আছে সীসা আর পিতল ছিল, ওই খুচা খুচা নিয়ে গেছে। এটা রাজা দেখছেন পুরো বোঝা যাচ্ছে। আর এইটা এই যে পুকুরটা দেখছেন সেই জমিদারদের গোসল করার জায়গা, এলাকার লোক এখানে গোসল করতো। সিদ্দিপাশা জমিদার বাড়ি, অভয়নগর, যশোর, তার সেই জমিদারদের পুকুরটা দেখছেন। বিশাল বড় একটা পুকুর, এখানে সবাই গোসল করতো। এই রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তা দিয়েই জমিদারের বাড়ির লোকজন, পাশের লোকজন সব এই পুকুরে গোসল করতে আসতেন। এই যে রাস্তাটা আপনারা দেখানোর চেষ্টা করতেছে আপনাদের। এই যে সে পুকুরের ঘাটটা, এখানে সে বসতেন, রেস্ট নিতেন, তারপরে স্নান করতেন। এটা নিয়মের মধ্যেই থাকতো সব কিছু, সেই নিয়মের সুন্দর পরিবেশ, সায়া সুনিবিড়, দেখেন কত সুন্দর পরিবেশ, মায়ার নয়ন অভিরাম দৃশ্য আপনারা দেখছেন। সুন্দর একটা পরিবেশ সম্পন্ন জায়গাটি।